হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, বলতে পারো অনেকটা লেট। তো মেয়েও আজকে দেরি করে উঠেছে, আর মেয়ে তো এমনিতেও দেরি করেই ওঠে, তো ওর সঙ্গে আজকে আমারও দেরি হয়ে গেছে। তাই মা মেয়ে দুজনে একসঙ্গেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে ওকে দাঁত ব্রাশ করিয়ে দিয়ে ওকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য দুধ মুড়ি। কিন্তু দুধ মুড়িও না একদমই খেতে চায় না, তবুও জোর করে খাইয়ে দিতে হয়। তো আজকে ম্যাগি করা হয়নি সেই জন্য আর কি। আর এইদিকে বই নিয়েও বসেছি ওকে পড়ানোর জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা উঠে দাঁত ব্রাশ করেই প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে এক বোতল জল খাওয়া। সরি, এক বোতল খেতে পারি না, যতটুকু পারি আর কি খাই। যেহেতু আমার গ্যাসের প্রবলেম, সেই জন্য আমি সকালে উঠে জলটা খাওয়ার চেষ্টা করি। বসলেই কান্না শুরু হয়ে যায়। পড়া নিয়ে বসালেই আনভি এইভাবেই কান্নাকাটি শুরু করে প্রত্যেকটা দিন। তো তবুও জোর করিয়ে করিয়ে একটু একটু পড়াই, তো সেটুকুই আর ও পড়তে চায় না। খেলতে গেলে কিন্তু খুব আনন্দ লেগে যায় ওর। বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে। সকালবেলায় অনেকটা রোদ উঠেছিল, আর এখন তো দুপুরবেলা, তো বুঝতেই পারো কতটা গরম। আর আমি দেখো ঘরটা সম্পূর্ণ ঝাড় দিয়ে নিলাম, তারপরে এদিকে বারান্দায় এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু ঘরটা মাটি আর বালুর, সেই জন্য না ঘরে ধুলোটা বেশি হয়, ধুলোবালিটা আর কি। প্রচণ্ড ধুলোবালি হয়, প্রত্যেক দিন ঘরে জল দিতে হয়। তো দেখো এখন দেখতেই পাচ্ছ কেমন বারান্দাটা একদম সাদা হয়ে গিয়েছে। গরমের দিনে খুবই অসুবিধে হয় ধুলোবালির জন্য, কিন্তু বর্ষার দিনে আবার এই ঘরগুলো খুবই ভালো, একদমই কাদা কাদা হয় না। এখন বাজে হচ্ছে ৩টা। তো মেয়েকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিলাম, আর টাইম ফলের জল আসার সময় হয়ে গেছে। ৩টের সময় দেয়, কোনোদিন ৩টা, কোনোদিন ৩:15। তো এখন জল নিয়ে আসবে, আর নিয়ে আসবো। তো আর গরমে একদম অবস্থা তো শেষ। বাইরে এখনো প্রচণ্ড রোদ। তো যেখানে জল নেবো সেখানে ছায়া আছে, তো ধরো জলটা আগে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। পড়ে যাবে, আস্তে আস্তে হাঁটো। এটা হচ্ছে আমাদের পোয়াল, এগুলোতে গরু বাঁধা হয়। চলো। সারাদিন তো প্রচণ্ড গরম গেল আজকে, আর এখন বিকেলবেলা একটুখানি রোদটা পড়েছে। আর দেখো আমার চুলগুলো একটু ভেজা ভেজা আছে, তাই একটু ছেড়ে দিলাম আর কি চুলগুলো। আর এই যে আনভি, কোথায় রে? এই যে আনভি, আনভি ওর পুতুলকেও সঙ্গে নিয়ে আসছে। কোথাও ঘুরতে গেলে ওর পুতুলকে লাগবে। এই যে দেখো, পুতুল ওর বান্ধবী। তো বন্ধুরা, তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে। দেখো, আমি কিন্তু বাপের বাড়িতে আছি বর্তমানে। বর্তমানে আছি বলে যে সারা জীবন থাকবো তা কিন্তু নয়, শ্বশুর বাড়িতেই থাকতে হবে। কিন্তু একটু সমস্যার কারণে কিন্তু আমি বাপের বাড়িতে আছি। তো যাই হোক, হাজব্যান্ড বাড়িতে না থাকলে বা পাশে না থাকলে একটা মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আকাশটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে আকাশটাকে, না শোনা? খুব সুন্দর দেখা যাচ্ছে মেঘটা, দারুণ। এই যে তোমরাও দেখে নাও কি সুন্দর হয়েছে আকাশটা। তার তো বন্ধুরা, আমি যতটুকু সময় পারি এভাবেই কিন্তু আমার একাকিত্বটাকে কাটাই। আমার একাকিত্ব খারাপ লাগে না, আমার বেশ ভালো লাগে। অনেক লোকের মাঝখানে হাসাহাসি, একটুখানি গল্প ভালো লাগে, কিন্তু আছে না কেউ কেউ গল্প করতে বসলেই লোকের নামে সমালোচনা শুরু করে, সেগুলো আমার একদমই পছন্দ না, আর আমি সেগুলোর মাঝখানে যাইও না। এইদিকে দেখো সারি সারি করে একদম পাট কাঠি আর কি শুকোতে দেওয়া আছে। এই যে এইগুলো আমাদের কাজে লাগবে, কারণ আমাদের ঘরের বেড়া দেওয়া হয়, তারপরে হচ্ছে রান্না বান্না করা, ধান সেদ্ধ করা, পাটকাঠি কিন্তু খুব দরকার। আর গ্রামের এই সমস্ত কি জিনিসগুলো খুবই প্রয়োজনীয়।
দেখো সব শুকোতে দিয়েছে একদম সারি সারি। তো দেখো বাড়ি চলে আসলাম, মেয়ে আমার আগেই চলে এসছে বাড়িতে ওর দাদুর সঙ্গে। ওর দাদু গিয়েছিল ওইদিকে পুকুর পাড়ে ওইদিকে, তো দাদুর পিছন পিছন চলে আসছে। আর আমি একটু ভিডিওটা এডিট করলাম, তো সেই জন্য আমি এখন বাড়িতে আসলাম। দেখো আমাদের মুরগির বাচ্চা দিদুনের, এটা আমাদেরও আছে এরকম। এটা আমাদের, যাই হোক এটা আমাদের মুরগির বাচ্চা। তো এই যে দেখো আনবির জন্য ম্যাগি নিয়ে আসলাম দোকান থেকে। ও ম্যাগি খাওয়ার জন্য বায়না করছে, তো সেই জন্য এখন সন্ধেবেলা ওকে ম্যাগি করে দিব। তো ম্যাগির আজকে ও ঝোল খাবে, তো চলো আগে ম্যাগিটা করে নিয়ে আসি। এই দেখো আনবির ম্যাগি রেডি। ও বলছিল মা আমি আজকে ঝোলটা খাবো, তাই ওকে ঝোল করে দিলাম। খাওয়ার সময় একটু ঠান্ডা হোক তারপরে খাও। হ্যাঁ ঠিক আছে খাও।